আমাদের প্রধানমন্ত্রী বলেন যে দেশ খতরে মে হ্যায়, বলেন তো বারবার যে দেশ খতরে মে হ্যায়, কিন্তু খতরাটা কি সেটা প্রধানমন্ত্রী বলেন না। এখানে একটু সাইড থেকে ছবিটা প্লিজ, দেখতে পাচ্ছে না গুরু, প্লিজ 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 সবাই হাত টাত নামিয়ে দিয়ে একটু শান্ত মতে একটু বসুন। আমাদের ছবি তো রোজ তোলা হয় কিন্তু কথোপকথনটা হয় না। সবার হাতে একটা করে ফোন আছে, সবাই ডিরেক্টর, সবাই সিনেমাটোগ্রাফার, প্রত্যেকে, কিন্তু আমরা এই মুহূর্তটা ক্যাপচার করতে গিয়ে মুহূর্তটা সত্যি আমরা হারিয়ে ফেলি, ধরতে পারি না। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আজকে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে উনি হিন্দুদেরকে বাঁচাবেন, কিন্তু আসল কথাটা হচ্ছে যে হিন্দু ওনাকে বাঁচিয়ে রেখেছে, হিন্দু ওনাকে বাঁচিয়ে রেখেছেন। যতদিন হিন্দু রয়েছে ততদিন প্রধানমন্ত্রী বেঁচে আছেন, এবং হিন্দু থাকবে না কেন? হিন্দু রাষ্ট্র এই যে উনি বলেন, কিন্তু হিন্দু রাষ্ট্র তো এমনি সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে, আলাদা করে হিন্দু রাষ্ট্র বানাতে গিয়ে বাকি যারা আছে অন্য ধর্মের মানুষ, অন্য জাতির মানুষ, তাদেরকে বিতাড়িত করতে হবে। এই কনসেপ্টটা কোথা থেকে এলো? খুব সঠিক কথা বলেছেন শ্রীধরবাবু, তখন বলেছেন, সুমনদাও বলেছেন যে আমরা পলিটিক্যাল রাজনৈতিক স্লোগান দিয়ে থাকি, বন্দে মাতরম বলি, জয় বাংলা বলি, জয় হিন্দ বলি। একটি রাজনৈতিক পার্টির মুখে হঠাৎ করে একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে জয় শ্রীরাম এলো কোত্থেকে? শ্রীরামচন্দ্রকে আনতে হলো কিসের জন্য? কিসের বাধাবাধ্যকতা? ঈশ্বর তো মানুষের মনে থাকে। আমরা বলি ঠাকুর আমার মাথায় থাক, বলি না আমরা যে মা আমার মনে থাক, তিনি আমার শয়নে থাকুন, স্বপনে থাকুন, আমার অন্তরে থাকুন, আমার জীবনের চলার পথে থাকুন, আমার অনুপ্রেরণা হয়ে থাকুন, আমার গাইডিং লাইট হয়ে থাকুন। কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জয় শ্রীরাম, শ্রীরামচন্দ্র কি ওনাকে টেন্ডার দিয়েছেন যে আপনাকে আমি টেন্ডার দিলাম, আপনি কি আমাদের হিন্দু ধর্ম বাঁচান? শ্রীরামচন্দ্র কি ওনাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষের যে আপনাকে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে? ধর্মের সঙ্গে ভারতীয় জনতা পার্টির শুধু একটাই সম্পর্ক, সেটা হচ্ছে গিমিকের সম্পর্ক। উনি একটি মন্দির তৈরি হওয়ার আগে কি করে রামচন্দ্রের মূর্তি দিতে পারেন ওখানে? কি করে প্রতিষ্ঠা করতে পারেন? শঙ্করাচার্যরা তারা নিজেরা বলেছেন যে সম্ভব নয়, এটা হতে পারে না। যে একটি মূর্তি তৈরি, একটি মন্দির সমগ্রভাবে তৈরি না হলে, 80% তৈরি না হলে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না। এবং সঙ্গে সত্যি আমরা বলি সিয়াবাতি রামচন্দ্র কি যায়, এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বলি লক্ষ্মীনারায়ণ, আমরা বলি হরগৌরী, আমরা বলি রাধাকৃষ্ণ, সেখানে আমরা সিয়াপতি রামচন্দ্র বলি, সীতারাম বলি। তা মাতৃশক্তির, নারী শক্তির কি কোনো ভূমিকা নেই? সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশ তিনটে তো নারী শক্তির হাতে। এই পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি। শ্রীধরদা বলছিলেন যে বাসন্তী পুজো করি, অন্নপূর্ণা পুজো করি, শীতলা মায়ের পুজো করি, মা মনসার পুজো করি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই পৃথিবীতে, এই জগতে নারী হচ্ছে আসল, জননী হচ্ছে আদর্শ নারী, মাতৃভাবী হচ্ছে আদর্শ। এবং শেষ কথা, এর ওপরে আমরা কথা বলি না, মায়ের ওপর কোনো কথা হয় না। সেই মায়ের নিয়ে, সেই মা দুর্গা, তার অ্যানসেস্ট্রি নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন, সাহস পান কি করে যে মা দুর্গা কোত্থেকে এসছেন? ওনার বাপকে ছিলেন। আজকে এই সাহস ভারতীয় জনতা পার্টি পায় কোথা থেকে? আমাদেরকে ভাবতে হবে যে দেখুন, আমরা ঈশ্বর ঈশ্বরের মতো থাকবে। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আমরা বলি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাই তো, এটাই তো। আপনারা তো শান্তির বার্তাবাহক, আপনারা তো শান্তির দূত। আপনাদের কাছে এসে বলবে ঠাকুর মশাই কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, দেশের কি অবস্থা। আমরা বলি না যে আপনাকে গিয়ে একটা স্পেসিফিক পার্টির জন্য কথা বলতে হবে, কিন্তু যে ভুল করছে, যে অধর্মকে ধর্মের উপর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আপনাকে বলতেই হবে, কারণ সেটা আপনার ধর্ম। যে আপনি শান্তির বার্তাবাহক হয়ে থাকবেন, এবং এটা আমাদের বিশ্বাস যে অধর্মের ওপর ধর্মের স্থাপনা হবেই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
अभ्युत्थानाम धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তা আমরা দেখুন, আমি সায়নী ঘোষ, আমার বাবা, আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা কালীকে নকুলদানা না দিয়ে নিজে ভাত খান না।